তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। তো দেখো, এই অঙ্কটার এর আগের ভিডিওতে আমরা রিকোয়ারমেন্ট এটা দেখিয়েছিলাম। এবার দেখো রিকোয়ারমেন্ট বি। এটা আসছে হচ্ছে এনইউ বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2020 সালে ক্যাশ রিসিপ্ট জার্নালেরই। এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট বি। বলছিল insert the beginning balance in the account receivable control account and post to the June transaction to the account। অর্থাৎ এই যে মোস অ্যান্ড সন্স, চেস কোম্পানি, কর্নেল ব্রোস, মার্কস কোম্পানি, এই কোম্পানিগুলোর কাছ থেকে আমি টাকা পেতাম, তাই না? এখন এখানে আমাদের কি করতে বলছে দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। অর্থাৎ কোনো কিছুর অ্যাকাউন্ট মানে কি হিসাব না, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের যে টাকাগুলো আদায় হয়েছিল বা কার কাছে কত ছিল সেটা। প্রথমে দেখেন, আপনারা আমাকে একটু হেল্প করবেন, জুনের 1 মোস অ্যান্ড সন্স এর কাছে ব্যালেন্স কত টাকা ছিল একটু দেখেন তো। ব্যালেন্স কত ছিল? ডেবিট ব্যালেন্স, তাই না? অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি? ডেবিট না? ডেবিট ব্যালেন্স। এন্ড দেখেন তো, মোস অ্যান্ড সন্স কে আমরা আমাদের কয় তারিখে মোস অ্যান্ড সন্স টাকা পরিশোধ? 9 তারিখে, তাই না? 9 তারিখে। দেখেন জুন 9, তাহলে ক্যাশ এন্ড ডিসকাউন্ট, ক্যাশ এন্ড ডিসকাউন্ট মিলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়েছে? ওখানে যে ক্রেডিট হয়েছিল না, কত টাকা ক্রেডিট হয়েছিল? 3500। তাহলে এইখানে যদি আমরা পাই, তো আমাদের কাছে ডেবিট ছিল ব্যালেন্স 3500, ক্রেডিট হলো, তো কাটাকাটি হয়ে গেল, আর কোনো টাকা থাকে? তাহলে এটা একদম কমপ্লিট। এরপরে সিচ এন্ড কোম্পানির ব্যালেন্স কত ছিল দেখেন তো, কত? 2800। এখন দেখেন, এদের কাছে পরিশোধ করছিলাম কয় তারিখে? 6 তারিখে না? ক্যাশ এন্ড কি ডিসকাউন্ট কত টাকা? 2800 টাকা। তাহলে আর কোনো ব্যালেন্স থাকলো? তারপরে কর্নেল ব্রোস, কর্নেল ব্রোসের কাছ থেকে কত টাকা পেতাম দেখেন তো? 2400 টাকা। কর্নেল ব্রোসের কয় তারিখে পরিশোধ হয়েছিল এটা একটু খেয়াল করি আমরা। কয় তারিখে হয়েছিল একটু খেয়াল করেন। কর্নেল ব্রোস 20 তারিখ, তাই না? শুধু ক্যাশ। কর্নেল ব্রোসকে তো আমাদের ডিসকাউন্ট দিতে হয়নি, তাই না? ওর কাছে 2400 পেতাম, ও 2400 টাকায় দিছি। একটু খেয়াল করেন, আপনারা সবাই একটু দেখেন এদিকে। তাহলে ক্যাশ, এখানে শুধু ক্যাশ লিখছি, আগের গুলোতে কিন্তু ক্যাশ এন্ড ডিসকাউন্ট, কারণ ডিসকাউন্ট আমাকে দিতে হয়েছে, আবার ক্যাশ পেয়েছি, তাই না? এইখানে কত হচ্ছে? ক্রেডিটে 2400। তাহলে কিছু থাকলো নাই। এরপরে দেখেন, মার্কস কোম্পানির কাছ থেকে কত টাকা পাইতাম? 2000। একে তো মনে হয় ডিসকাউন্টও দিতে হয়েছিল, তাই না? এটা পরিশোধ হয়েছে কয় তারিখে? 3 না? ক্যাশ এন্ড ডিসকাউন্ট কত টাকা? 2000। তাহলে আর কোনো ব্যালেন্স থাকলো? তো দেখেন, অঙ্কটা আমরা ছকটা টেনে নেওয়াতে অতি দ্রুত শেষ হয়ে গেছে, একদম নিমেষেই শেষ হয়ে গেছে। এটাতে কারো কোনো সমস্যা আছে? নাই। জি বলেন। 3, এটা কয় তারিখে ছিল? মার্কস কোম্পানি, চেক মার্কস কোম্পানি, হ্যাঁ সরি, এটা 2 তারিখ হবে। মার্কস কোম্পানিটা 2 তারিখ হবে, ঠিক আছে? জি জি, উপরের আমরা ব্যালেন্স, ওই যে উপরে বিগিনিং ব্যালেন্স যেগুলো ছিল, সেই বিগিনিং ব্যালেন্স গুলো আমরা নিয়েছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট আছো, অনার্স ফার্স্ট ইয়ার থেকে একদম 4th ইয়ার পর্যন্ত এবং মাস্টার্সের, তোমাদের সবার জন্য আলিফ কমার্স একাডেমিতে কিন্তু আলাদা আলাদা ব্যাচ আছে, এবং আলিফ কমার্স একাডেমিতে প্রত্যেকটা ব্যাচে সীমিত সংখ্যক স্টুডেন্ট নেওয়া হয়। প্রতিটি বিষয়ে পরিপূর্ণ সাজেশন প্রদান করা হয়, এবং দরিদ্র মেধাবী স্টুডেন্টদের জন্য আছে বিশেষ সুবিধা। তো তোমাদের সকলকে আলিফ কমার্স একাডেমিতে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।